14 তারিখের আগে ভাগ্যের স্থান যথেষ্ট ভালো। এই সময় কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, কোনো কিছু কেনার ব্যাপারে আপনি ডিসিশন নিতে পারেন বা কোনো কিছু শুরু করতে পারেন। যেহেতু শনি শুভ, যে কোনো বড় বড় কাজ আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন। সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের আমার পক্ষ থেকে নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজ আমি আলোচনা করব জানুয়ারি মাসের মাসিক রাশিফল তুলা রাশির। কেমন হবে আপনাদের অর্থ, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, বিবাহ, প্রেম, বিদ্যা শিক্ষা, ব্যবসা, কর্ম, সমস্ত কিছু নিয়ে এখানে আমি ডিটেলসে চর্চা করব। সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আমি আলোচনা করব। সেই সাথে জানুয়ারি মাস অনুযায়ী কেমন যাবে প্রত্যেক দিন সেটা নিয়েও আমি আপনাদের জানাবো। সেই সাথে এই ভিডিওর শেষে আপনাদের আমি একটা প্রশ্ন করব। সেই প্রশ্নের যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3জন সঠিক উত্তরদাতাদের বেছে নেব এবং তাদের জন্য থাকবে একটা সারপ্রাইজ। এছাড়া এই ভিডিওর শেষেই আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের কি মহা উপায় পালন করা উচিত এবং সেগুলো নিয়মিত পালন করলে আপনারা কি কি ফল পাবেন সেটাও আমি কিন্তু আপনাদের বিস্তারিতভাবে জানাবো। যখন জানুয়ারি মাস 2024 শুরু হবে তখন তুলা রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। তুলা রাশির দ্বিতীয় স্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে বুধ এবং শুক্র বিরাজ করছে। তৃতীয় স্থানে ধনু রাশিতে রবি মঙ্গল। আপনার পঞ্চম স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনিদেব নিজের ঘরে রাজযোগ তৈরি করে অবস্থান করছে। আর আপনার ষষ্ঠ স্থানে বসে আছে রাহু, মানে মীন রাশিতে। আর আপনার সপ্তমে মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি। আর আপনার দ্বাদশ স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রতিবারের মতো এবারেও স্মরণ করিয়ে দেবো, যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখুন। এবং যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আপনারা আমার পেজটাকে লাইক ও ফলো করুন, যাতে ভবিষ্যতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এতে যে শুধুমাত্র আমি অনুপ্রাণিত হব তা নয়, আগামী দিনে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব সংক্রান্ত আরো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার ক্ষেত্রে আমি ভীষণ উৎসাহিত হব। আপনারা রাশিফল অনুযায়ী আপনাদের 2024 সাল কেমন যাবে সেটা অলরেডি আপনারা জেনেছেন, কিন্তু প্রত্যেকের জীবনে আলাদা আলাদা পার্সোনাল ইয়ার থাকে। তার ওপর কিন্তু আমি 1 থেকে 9 আলাদা করে ভিডিও আমি বানিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য কিন্তু লিংক দেওয়া রয়েছে এন্ড স্ক্রিনে, আপনারা কিন্তু সেটা দেখে নিতে পারেন। কারণ এটা একদম নতুন এবং বাংলায় এই ধরনের কোনো পার্সোনাল ইয়ার নাম্বার দিয়ে কোনো ভিডিও আসেনি। সেই জন্য আপনার পার্সোনাল ইয়ার সবার থেকে কিন্তু আলাদা। কিভাবে বার করবেন সেটাও কিন্তু সেখানে ক্যালকুলেট করে দেওয়া আছে। সুতরাং আপনারা কিন্তু এন্ড স্ক্রিনে সেটা দেখে নিতে পারেন। সবার প্রথমে জেনে নেব আপনাদের স্বাস্থ্য কেমন যাবে এই জানুয়ারি 2024-এ। আপনাদের রাশির অধিপতি গ্রহ হলো শুক্র, যে দ্বিতীয় স্থানে বর্তমানে বসে আছে, কিন্তু 18ই জানুয়ারির পর আপনার তৃতীয় স্থান অর্থাৎ ধনু রাশিতে ট্রানজিট করবে। 18ই জানুয়ারির আগে আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, ইমিউন সিস্টেম যথেষ্ট স্ট্রং থাকবে, ফলে যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার থাকবে। কিন্তু 18ই জানুয়ারির পর আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু নজর দিতে হবে, কারণ সেই সময় শুক্র আপনার তৃতীয় স্থান ধনু রাশিতে প্রবেশ করছে। ফলে কিছু কিছু মুড সুইং হওয়া বা এই সময় আপনার কিছু ট্রাভেলিং হতে পারে, এদিক ওদিক যাওয়া হতে পারে, সেই কারণে ঠান্ডা লাগা, পেটের সমস্যা, ইউরিনাল ইনফেকশন, এই ধরনের সমস্যায় কিন্তু আপনি ভুগতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে কেমন যাবে জানুয়ারি 2024? পঞ্চম স্থান বিদ্যাকে নির্দেশ করে। পঞ্চম স্থানে কে বসে আছে? শনি, নিজের ঘরে কুম্ভ রাশিতে। অত্যন্ত শুভযোগ এটা, কারণ শনি যখন পঞ্চম স্থানে নিজের ঘরে অবস্থান করছে তখন বিদ্যা শিক্ষাকে সে কিন্তু ভীষণ স্ট্রং করবে। কারণ শনি যে ঘরে বসে থাকে সেই ঘর এবং সেই ভাবকে সমৃদ্ধ করে। একটা কথা সবসময় মাথা রাখবেন, সমাজ বিরোধী হোক কিংবা গ্রহ, সে কখনো নিজের ঘরকে খারাপ করে না, সবসময় নিজের ঘরকে পাওয়ারফুল করে রাখে, আটকে রাখে, স্ট্রং করে রাখে।
তার উপর শনি যেহেতু মার্গী, তাই বিদ্যা শিক্ষার ক্ষেত্রে এখানে যথেষ্ট ভালো ফল দেবে। পড়াশোনার ক্ষেত্রে যেমন শুভ, তেমনি এই মাসে যদি কোনো পরীক্ষা থাকে সেখানেও কিন্তু মনস্কামনা পূরণ হবে। স্টুডেন্টের ক্ষেত্রে যত আইডিয়া, সমস্ত কিছুকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাকশনে কনভার্ট করতে হবে, তবেই কিন্তু রেজাল্ট পাওয়া যাবে। এই মাসে কোথাও যদি কোনো অ্যাডমিশন নেওয়ার থাকে কিংবা কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে, তাহলে অবশ্যই সেই সব জায়গায় পার্টিসিপেট করা যেতে পারে, তাতে ভালো রেজাল্ট পাওয়া যাবে। পঞ্চম স্থান প্রেমকে নির্দেশ করে। আগেই বলেছি, পঞ্চম ভাবের অধিপতি শনি নিজের ঘরে পঞ্চম স্থানে বসে আছে, আর রাশির অধিপতি সে এখন দ্বিতীয় আছে, কিন্তু 18ই জানুয়ারির পর তৃতীয় স্থানে প্রবেশ করবে। ফলে এই মাসে যদি কাউকে প্রপোজ করতে চান কিংবা কাউকে ইমপ্রেস করতে চান, এই মাস আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে, বিশেষত 18ই জানুয়ারির আগে। কারণ সেই সময় শুক্র আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করবে 18ই জানুয়ারির আগে। আর দ্বিতীয় স্থান বাক্য, কথাবার্তাকে নির্দেশ করে। আর শুক্র এমনিতেই প্রেমের অধিপতি গ্রহ। যারা অলরেডি রিলেশনে আছে তাদের ক্ষেত্রে 18ই জানুয়ারির আগে দুজনের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা, একে অপরকে ইমপ্রেস করার চেষ্টা, দুজনের মধ্যে সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। কিন্তু 18 জানুয়ারির পর শুক্র যখন তৃতীয় স্থানে প্রবেশ করবে, তখন দুজনের মধ্যে কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হবে, আন্ডারস্ট্যান্ডিং এর একটা সমস্যা তৈরি হতে পারে, কোথাও না কোথাও একটা দ্বন্দ্ব কাজ করতে পারে। কিন্তু যেহেতু শনি পঞ্চম স্থানে নিজের ঘরে বসে আছে, তাই সব কিছু হোক না কেন রিলেশন কিন্তু ঠিক রাখবে। যাদের এখনো অবধি সন্তান হয়নি, পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে। যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই শনির এই অবস্থান প্রেগনেন্সি আসার ক্ষেত্রে কিছুটা দেরি করাবে। জন্মছক কিংবা হাতে শনি যদি কোনোভাবে দুর্বল থাকে বা অশুভ থাকে, তাহলে সন্তান আসার ক্ষেত্রে কিন্তু কমপ্লিকেশন তৈরি করতে পারে। এবারে আসবো তুলা রাশির ক্ষেত্রে। জানুয়ারি মাস 2024 বিবাহিত জীবন আপনাদের কেমন যাবে? বিবাহিত জীবন সপ্তম ভাব থেকে বিচার করা হয়। সপ্তম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে তৃতীয় স্থানে ধনু রাশিতে বসে আছে, পুরো মাস ধনু রাশিতে অবস্থান করবে। ফলে মঙ্গল তৃতীয় স্থানে, তাহলে আপনার স্বামী বা স্ত্রী কিন্তু তার কাজের জন্য বা প্রফেশনাল লাইফে ভীষণ ব্যস্ত থাকবে, সেই সাথে মাঝে মাঝে মুড সুইং করতে পারে, সেই জন্য আপনাকে একটু মানিয়ে চলতে হতে পারে। আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র, এবং 18ই জানুয়ারির পর শুক্র যখন ধনু রাশিতে প্রবেশ করবে, তখন মঙ্গল একসাথে শুক্র মঙ্গল যোগ তৈরি হবে। সেই সময় আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা বেটারমেন্টের দিকে যাবে, এবং সার্বিকভাবে দেখতে গেলে এই মাস স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছু টানাপোড়েন, দ্বন্দ্ব থাকতে পারে। আর যাদের বিয়ের সম্পর্ক এ মাসে কিন্তু আসতে পারে, এবং সেটা কিন্তু 18ই জানুয়ারির আগে আসার সম্ভাবনা রয়েছে, তবে ফাইনাল কিন্তু 18ই জানুয়ারির পর হবে। এবারে আসবো আমি আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাগ্য, কেরিয়ার, চাকরি, ব্যবসা। তুলা রাশির ভাগ্যস্থানের অধিপতি গ্রহকে বুধ, আর কেরিয়ারের অধিপতি গ্রহ চন্দ্র। বর্তমানে ভাগ্যপতি বুধ দ্বিতীয় স্থানে, 8 তারিখের পর সে তৃতীয় স্থানে অর্থাৎ ধনু রাশিতে চলে যাবে, যা বুধের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ ক্ষেত্র নয়। যদিও রবি এবং মঙ্গলের দৃষ্টি আপনার কোথায় রয়েছে, নবম স্থানের উপর রয়েছে, এবং রবি আপনার একাদশপতিও। 15ই জানুয়ারির আগে অব্দি আপনার ভাগ্য আপনার যথেষ্ট সাথ দেবে, কারণ সেই সময় রবির দৃষ্টি আপনার ভাগ্যস্থানের উপর পড়বে। কিন্তু 14 তারিখের পর রবি মকর রাশিতে প্রবেশ করবে। 14 তারিখের আগে ভাগ্যের স্থান যথেষ্ট ভালো। এই সময় কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, কোনো কিছু কেনার ব্যাপারে আপনি ডিসিশন নিতে পারেন, বা কোনো কিছু শুরু করতে পারেন। যেহেতু শনি শুভ, তাই শেয়ার ইনভেস্ট করতে পারেন। সবই আপনাকে 15ই জানুয়ারির আগে করতে হবে। ভাগ্যপতি বুধ আপনার কোথায় বসে আছে, দ্বিতীয় স্থানে। ফলে যে কোনো শুভ কাজ বা যে কোনো বড় ডিসিশন কিংবা ব্যবসা সংক্রান্ত কোনো কাজ আপনি অবশ্যই করতে পারেন, কিন্তু সেটাও আপনাকে 15ই জানুয়ারির আগে করলে সব থেকে ভালো ফল পাওয়া যাবে। বুধ যখন তৃতীয় স্থানে চলে যাবে, তখন কিছু কিছু সমস্যা, বাধা আপনার জীবনে আসতে পারে, আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। আপনার কর্মস্থান বা কেরিয়ারের অধিপতি গ্রহ হলো চন্দ্র, আর চন্দ্র 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে, অর্থাৎ 30 ডিগ্রি অতিক্রম করতে চন্দ্রের 2.5 দিন সময় লাগে। ফলে বেশিরভাগ তুলা রাশির জাতক জাতিকাদের আমি দেখেছি, কোনো কিছুতে না একেবারে মন লাগে না। কোনো কাজ শুরু করলে অনেক ক্ষেত্রেই সেটা শেষ না করে
কিছুদিন বাদে মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। যে এক্সপেকটেশন নিয়ে এসে কাজটা শুরু করেছিল বা স্টার্ট করেছিল, কাজটা হওয়ার পর দেখা যায় অনেক ক্ষেত্রে সেই এক্সপেকটেশন ফুলফিল হয় না বলে তারা হতাশ হয়ে যায়। একটা চিন্তা করে তারা শুরু করেছিল, গিয়ে দেখলো বাস্তবটা ঠিক অন্যরকম, ফলে তারা ধৈর্যচ্যুতি হয়। ফলে অধিকাংশ তুলা রাশির জাতক জাতিকাদের আমি দেখেছি কেরিয়ার বা চাকরির ক্ষেত্রে কখনো একের মধ্যে মন লাগে না। সেই রকমই জানুয়ারি 2024 এই মাস কেমন থাকবে, প্রায় সেই রকমই থাকবে। কারণ 8ই জানুয়ারির পর বুধ তৃতীয় স্থানে চলে যাবে, 18ই জানুয়ারির পর শুক্র যাবে সেই তৃতীয় স্থানে। ফলে 18 থেকে 20 মধ্যে আপনার যে কোনো কাজে, মানে 1 তারিখ থেকে 18 বা 20 জানুয়ারির মধ্যে এই 20 দিন আপনার যে কোনো কাজে খুব ভালো মন থাকবে। যে কোনো বড় বড় কাজ আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন। আপনার কাজ যথেষ্ট প্রশংসিত হবে, কিন্তু তারপর মন আবার ডাইভার্ট হয়ে যাবে, ওভার থিঙ্কিং করা শুরু করবেন। অনেক বড় বড় স্বপ্ন থাকবে, কিন্তু সেই অনুযায়ী অ্যাকশন নিতে গেলে আপনার মন আবার অন্যদিকে চলে যাবে। ফলে এই মাসের শেষের দিকে আপনার কেরিয়ার কিছুটা স্লো হয়ে যাবে। 18ই জানুয়ারির আগে চাকরির ক্ষেত্রে বেশ কিছু অফার আপনার আসতে পারে। এই সময় যদি আপনারা ইন্টারভিউ দেন, সেখানেও কিন্তু আপনাদের ভালো চান্স রয়েছে। ব্যবসার ক্ষেত্রে সপ্তম স্থান ব্যবসাকে নির্দেশ করে। জানুয়ারি মাস আপনার বিজনেস কিছুটা অ্যাভারেজ যাবে। আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, কিছুটা বাধা সমস্যা তৈরি হতে পারে। ব্যবসাতে আপনার ক্লায়েন্ট বাড়লেও সেই সাথে টেনশনও কিন্তু বাড়বে। আপনার সপ্তমপতি মঙ্গল তৃতীয় স্থানে বসে আছে, তাই মঙ্গল আপনাকে সাহস দেবে, কনফিডেন্স বাড়াবে। তাই সার্বিকভাবে দেখতে গেলে ব্যবসার জায়গা মোটের ওপর ঠিকই থাকবে। এবারে আসবো তুলা রাশির ক্ষেত্রে জানুয়ারি মাসের প্রতিদিনের রাশিফল। 1 তারিখ ও 2রা জানুয়ারি আপনার ক্ষেত্রে যথেষ্ট লাভদায়ক হবে। 3rd ও 4th জানুয়ারি আপনাকে যে কোনো ধরনের লেনদেন ইনভেস্টমেন্ট থেকে একটু দূরে থাকতে হবে। 5ই জানুয়ারি থেকে 11ই জানুয়ারি 7 দিন আপনার পক্ষে যথেষ্ট অনুকূল যাবে। পারিবারিক, দাম্পত্য, ব্যবসা, অর্থ, চাকরি সব দিক থেকে অত্যন্ত ভালো থাকবে। এই সময় আপনার মানসিক সুখ প্রাপ্তি হবে। এই সময় কোনো এক্সট্রা রোজগার আপনার আসতে পারে। সেই সাথে নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি আপনার যথেষ্ট পরিমাণে বাড়বে। 12 এবং 13ই জানুয়ারি আপনার পক্ষে কিছুটা প্রতিকূল থাকবে। এই সময় আপনার মানসিক উদ্বেগ বাড়তে পারে, একটু বেশি পরিমাণে মানসিক অস্থিরতা থাকবে। এমন কোনো ঘটনা আপনার জীবনে ঘটতে পারে যার জন্য আপনাকে যথেষ্ট চিন্তার মধ্যে থাকতে হতে পারে। 14-15 তারিখ আপনার ক্ষেত্রে আবার যথেষ্ট ভালো যাবে। এই সময় আটকে থাকা কোনো কাজ আপনার পূরণ হতে পারে বা নতুন কোনো কাজ আপনি শুরু করতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে বা চাকরি প্রার্থীদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট ভালো যাবে। 16-17 তারিখ কারোর সাথে বিবাদ বা মতানৈক্য আপনার হতে পারে, সে ব্যাপারে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। 18-19 তারিখ আপনার ব্যবসার ক্ষেত্রে, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে, প্রেম রিলেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। সব ক্ষেত্রে রিলেশন অত্যন্ত ভালো থাকবে। আপনার মধ্যে একটা মানসিক শান্তি থাকবে, খুশি থাকবে। 20 ও 21 তারিখ আপনার স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। এই সময় স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। 23 থেকে 27 জানুয়ারির এই 5 দিন আপনার ক্ষেত্রে এই মাসের সর্বোচ্চ সময়। এই সময় যে কোনো কাজ, আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। আপনি ভালো রেজাল্ট পাবেন। কোথাও কোনো যাওয়ার থাকলে, কোনো প্ল্যানিং থাকলে যাওয়ার, এই সময় কিন্তু সেই প্ল্যানিং করতে পারেন, তাহলে আপনার কাজে সফলতা আসবে। সেই সাথে অর্থ বৃদ্ধি হবে, ভাগ্য আপনার সাথ দেবে। এই সময় কোনো আটকে থাকা অর্থ আপনার প্রাপ্তি হতে পারে। সেই সাথে সরকারি আধিকারিক কিংবা নেতা বা মন্ত্রীর সহযোগিতা আপনার লাভ হতে পারে। 30 ও 31 জানুয়ারি আপনাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। এই সময় কোনো ধোঁকাধড়ি বা চিটিং আপনার সাথে হতে পারে, সে ব্যাপারে সতর্ক ভীষণভাবে থাকতে হবে। এছাড়া কোনো চোট আঘাত লাগার সম্ভাবনাও এই সময় রয়েছে। এতক্ষণ আমি আলোচনা করলাম আপনার জন্ম রাশি বা লগ্নের উপর ভিত্তি করে। আপনার জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থান, আপনার হাতের রেখা, সেখানে বিভিন্ন গ্রহের অবস্থান, কিংবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর পজিশন সম্পর্কে আমি যদি জানতে পারতাম, তাহলে আপনার সম্পর্কে এই পর্বে যে প্রেডিকশন হতো আরো নিখুঁতভাবে দিতে পারতাম। এই পুরো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। এর সাথে যদি নতুন কোনো বিষয় আপনার জানার থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব তার উপর কোনো ভিডিও তৈরি করার জন্য।
এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি তুলা রাশির ক্ষেত্রে কোন গ্রহ ক্যারিয়ার বা কর্মস্থানের অধিপতি। আবার প্রশ্নটা করছি, খুব মন দিয়ে শুনবেন। আমি এই ভিডিওতেই এই পর্বেই আমি উল্লেখ করেছি তুলা রাশির ক্ষেত্রে কোন গ্রহ কেরিয়ার বা কর্মস্থানের অধিপতি গ্রহ। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে প্রতিবারের মতো এই পর্বে আমি সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে 3জনকে আমি বেছে নেব। আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আর এই পরিষেবা প্রতিবারের মতো আমার তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে সেই ব্যক্তিকে অবশ্যই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা হতে হবে। কি করবেন? প্রতিদিন শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন, ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহ শুক্রায় নমঃ। সেই সাথে বুধের বীজ মন্ত্র পাঠ করবেন 108 বার, ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নমঃ। আর এই মাসে আপনার শুভ রং হচ্ছে নীল রং এবং কমলা রং। এই উপাচারগুলো যদি ঠিকমতো পালন করেন তাহলে কি হবে? শুক্র আপনার রাশির অধিপতি, বুধ আপনার ভাগ্যের অধিপতি, দুজনেই বর্তমানে আপনার অর্থভাবে বসে আছে। 8 তারিখ এবং 18 তারিখের পর দুজনে আপনার তৃতীয় স্থান বা উন্নতির স্থানে প্রবেশ করবে। এইগুলো নিয়মিত পালন করলে আপনার অর্থ এবং যে কোনো সেক্টরে আপনার উন্নতি হবে, সেই সাথে ভাগ্যের সহায়তা তো আপনি পাবেনই। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে বৃশ্চিক রাশির জানুয়ারি 2024 রাশিফল নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব। নমস্কার।